রোববারে সুন্দর একটা লাঞ্চের মেনু দেখিয়ে আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করলাম। ওয়েলকাম টু মাই ফ্লাই এভরিওয়ান। আজকে বানিয়েছিলাম অনেক কিছু, কুলের চাটনি, মাছের ঝোল, এদিকে সজনে শস্য বাটা দিয়ে সজনে, শীতল চাটনি, একটা ভেন্ডি দিয়ে একটা পেঁয়াজ দিয়ে বানিয়েছিলাম, আর ডাল ছিল সাথে। এই ছিল আজকে আমাদের লাঞ্চের মেনু। তো সারাদিন আমি এই ভিডিওটা পুরোপুরি ব্যাকওয়ার্ড দেখাচ্ছি। এখন আমি রান্নাঘরের সব কাজ শেষ, সমস্ত কিছু সাবান দিয়ে পরিষ্কার করছি, কারণ একদিন সপ্তাহে সময় পাই, সেই দিন না করলে হয় না। আর ঘর দুয়ার পরিষ্কার রাখাটা খুবই দরকার, হাইজিন মেনটেন করাটা খুবই জরুরি। এই আমি হ্যান্ড ওয়াশটা দেখাচ্ছি, কারণ কি আমি হ্যান্ড ওয়াশ দিয়ে অনেক কিছু করি, আর হ্যান্ড ওয়াশে যেটা পরিষ্কার করার ক্ষমতাটা দেখেছি অনেক ভালো থাকে। কাপড়ে, রান্নাঘরে কাপড়ের তেল চেটে ভাবটাও অনেকটাই দূর হয়ে যায়। সমস্ত কিছু পরিষ্কার করে তারপর আমি এখন কি করলাম আজকে রোববারটাতে সেটাই দেখাচ্ছি। রোববার আমাদের ওয়ার্কিং লেডিদের জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যায়, কারণ প্রতিটা কাজ নিজের হাতে করতে হয়। প্রতিটা কাজ নিখুঁতভাবে করে রাখলেই পুরো সপ্তাহটা আমি ভালোভাবে কাটাতে পারবো। আমরা অবসর সময় একটুকু সময় কাটাতে পারি না রোববার দিনটা, কারণ প্রত্যেকটা কাজ যদি আমি না করি, এই কাজগুলো আর নেক্সট টাইম সারা সপ্তাহে করা আমার পক্ষে সম্ভব না। এখন আমি বড় মাছটা ধুয়ে রেখে দিচ্ছি, আর যেতেটুকু রান্না করব রান্নার জন্য নিয়ে নিচ্ছি। আর আমার আরেকটা মাছও আছে, ছোট মাছ, সেটাকে আমার কাটতে হবে। তো প্রত্যেকটা জিনিসই নিজের হাতে করতে হয়, রান্নাঘরের প্রতিটা কাজ করে নিখুঁতভাবে সমস্ত কিছু গুছিয়ে রাখতে হবে, কারণ এগুলো তো আর একদিনের বাজার না, পুরো সপ্তাহের বাজার। তো পুরো সপ্তাহের কাজটাকে আমাদের ভাগ করে নিতে হয় একদিনে, সেটা একটু চ্যালেঞ্জিং হয়। তো এখন আমি ছোট মাছটা কাটতে বসেছি। ছোট মাছ কাটার পর আমি আবার রান্নাও করব, কিছু রান্না আমার সকালবেলা করা শেষ। আর এখন রান্না আমি এই মাছটা কাটার পরে কোন মাছটা করে দেখি। এখানে ছোট মাছ, একটু সময় লেগেছে কাটতে। তো সব কিছু কাটাকাটি শেষ হওয়ার পর তারপরে আমি কি করলাম সেটা দেখার জন্য আমার সাথে থাকতে লাগবে। আমি অনেক কিছু আজকে করেছি, সেটা একটু ছোট অনেকের ধারণা থাকে হাউসওয়াইফরা অনেক বেশি পরিশ্রম করে, আর যারা ওয়ার্কিং লেডি তাদের কিছুটা রেস্ট হয়, সানডে বন্ধ পায়। এইরকমই আমরা বন্ধ পাই। সানডে কি বন্ধ পাই আমরাই জানি। প্রত্যেকটি ওয়ার্কিং লেডির একই কথা থাকে, সারাদিন 4:30 পর্যন্ত হয়তো কাজ করতে লাগে। তো এটা একটা চ্যালেঞ্জিং হয়, সারা সপ্তাহের ক্লান্তি, একটু আমাদের বিশ্রামেরও দরকার। প্রত্যেকটা জিনিস সেরে আমাদেরকে ঘর সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে। আর একটা কথা বলি, এখানে ঘর গোছানোর কথা নিয়ে বা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা নিয়ে কেন আরও বেশি জরুরি, প্রতিটি গৃহিণীকে এই কাজটা করা উচিত। আমরা যদি আমাদের ঘরটাকে ভালোভাবে না রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি, পরিপাটি না রাখি, সবসময়ই ভগবান আমাদের ঘরে ঢোকেন। উনি ঢুকে ঘরের যদি অবস্থা, ভগবান কীভাবে ঢোকেন হয়তো আমরা চোখে দেখব না, একটা বাতাস হয়তো ঢুকে, যেটা রামকৃষ্ণ মিশনের থেকে মহারাজা সবসময় বলেন, সেখান থেকে আমি শুনেছি কথাটা। আমি নিজেও খুব গভীরভাবে কথাটা বিশ্বাস করি যে সেই বাতাসটা ঢুকে যদি ঘরটা দেখে খুব সুন্দর, তবে কিন্তু সেই পজিটিভ বাতাসটা ঘরের মধ্যে থেকে যায়। আর এখন আমি মাছ ভাজছি, এই ঢালটা নিলাম কারণ বোয়াল মাছ ভাজতে গেলে ফুটে আমার ভীষণ ভয় করে। তো এখানে আমার বোন একটা বুদ্ধি দিয়েছিল যে মাছটাকে ভাজার সময় সাথে সাথে উল্টে নিতে, তবে আর ফোটে না। দেখলাম কার্যকরী হয়েছে। পাবদা মাছ, বোয়াল মাছ, আর মাছ যেগুলো পাতি ছাড়া মাছ ফুটে, সেগুলোর ক্ষেত্রে। আচ্ছা, যেটা বলছিলাম যে বাড়িটা সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কিসের জন্য দরকার, হাইজেনিক ব্যাপারটা তো নিশ্চয়ই আছে। তার সাথে সেই পজিটিভ হাওয়াটা যখন বাড়িতে ঢুকছে, তখন যদি আমাদের বাড়িটা অগোছালো থাকে, সেই পজিটিভ হাওয়াটা কিন্তু বাড়ির থেকে বেরিয়ে যায়, আর বেরিয়ে গেলে সেই বাড়িতে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেই জিনিসটা আমাদের সবার মাথায় রাখা উচিত, আমার বাড়ির প্রতিটা জায়গা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো আমার মাছ রান্নাটা প্রায় শেষের দিকে। তো মাছটা রান্না হয়ে গেলে আমার আরও কি করেছি আমি ব্যাকওয়ার্ড ভিডিওটা দেখাচ্ছি। তো কি করে আমাদের একটা রোববার পার হয়। একটু গরম জল দিয়ে দিলাম রান্নাতে, গরম জল দিলে গরম জল রান্নাটা ভালো হয়, এটা আমরা সবাই জানি। আমি তার সাথে কিছু বাসনও মেজে ফেলছি,
কারণ আমাদেরকে প্রত্যেকটা কাজই নিজের হাতে করতে লাগে। এখানে বাসনের পাহাড় ছিল, সেগুলো আর দেখাইনি, এগুলো আর কি দেখাবো। সেগুলো প্রত্যেকটি জায়গা মতো রাখা, অনেক সময় গেছে, তখন এগুলো আর রেকর্ডিং করিনি। প্রত্যেকটা জিনিস ধুয়ে তারপরে আমাকে পরিষ্কার করতে লাগবে। আর আমার যে কলটার মধ্যে একটা শাওয়ারের মতো লাগানো আছে, এটা যারা যারা লাগাতে চাও লাগিয়ে নিও। অ্যামাজন বা ফ্লিপকার্টে পাওয়া যাবে, খুব ভালো জিনিসটা, অনেক জল সেভ হয়। আমার বাড়িতে আগে কাজের লোক ছিল, তারা ভীষণ জল নষ্ট করতো, তাই জন্যই আমি এই জিনিসটা খোঁজবিন করে আমি বের করেছি, যেটাতে 1 লিটার জল ভরতে নর্মাল কলে যা সময় লাগবে তার 2 গুণ সময় এটাতে লাগে। তার মানে জল ওয়েস্টেজটা অনেকটাই কম হয়। তো সেই জিনিসটা খুব ভালো জিনিস। আর এটা বেশ মুভেবলও। এখন রান্নাটা আমার প্রায় শেষের দিকে, রান্না শেষ করে আমি এখন আরও কিছু করব। তো রোববার দিনের পুরো এইটা আমি দেখাচ্ছি যে ধনেপাতা আমি আগেও একদিন একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি ধনেপাতাকে কীভাবে স্টোর করি, যে একটাও ধনেপাতা শেষ হওয়া পর্যন্ত নষ্ট হবে না। এখন আর একটু ফ্রেশ ছিল, ওখান থেকে আমি আর একটু দিয়ে দিলাম। ধনেপাতার মুঠিটাকে ধরে গোড়ার দিকটা কেটে ফেলে দিলে তারপর টিস্যু না ধুয়ে বাজার থেকে এনে টিস্যু পেপারের মধ্যে রেখে আরেকটা টিস্যু পেপার দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এখানে আমি চালের জল দেখাচ্ছি। এই চালের জলটাকে কিন্তু আমি গাছের গোড়ায় দিই। গাছের গোড়ার জন্য প্রথম ধোয়া চালের জলটা খুব ভালো কাজ করে। আর এখন গরম পড়ছে নতুন করে, গাছগুলো কিন্তু 2 বেলাই জল চায়, ভীষণ টানের দিন, তো ওদেরকে জল পুরোপুরি দিতে লাগবে। ছোটোখাটো খুঁটিনাটি অনেক ধরনের কাজ আমাদেরকে রোববারে করতে হয়। তো রোববারে করতে করতে আমাদের অনেকটাই সময় পেরিয়ে যায়, কিন্তু উপায় নেই, নিজের ঘর সুন্দর রাখতে হলে এসব করতেই হবে। এসব কাজ করার পর একটা রোববার কীভাবে যায় সেটাই আমি দেখাতে চাইছি। আজকে এই ভিডিওটা করার কারণই হলো, আমরা রোববারে, সানডে ইজ এ হলিডে, কিন্তু ওয়ার্কিং লেডিদের জন্য সানডে ইজ এ লেবার ডে। প্রত্যেকটি দিন, প্রত্যেকটি রবিবার আমাদের এইভাবে পরিশ্রম করে চালাতে লাগে। সবজিগুলোকে আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি, নিয়ে এটাকেও একটা টিস্যু পেপার, তার উপর একটা টিস্যু পেপার দিয়ে রেখে দিয়েছি। এখানে আমরা একটু তার কাজের ফাঁকে একটু হরলিক্স খেয়ে নিয়েছিলাম, কারণ একটু একটু তো এনার্জিরও দরকার আছে। তো এই আমার কর্তামশাই বসে বসে খাচ্ছে, আর উল্টো দিকে আমি বসে বসে হরলিক্সই খাচ্ছি। ব্রেকফাস্ট হয়ে গেছিলো, তাও এমনি। তো ব্যালকনির সামনে আমি বসে একটু দাঁড়িয়ে বাইরের ভিউটা দেখছিলাম, খুব সুন্দর লাগে ব্যালকনির সামনের থেকে ভিউটা দেখতে, তাই একটু দেখছিলাম। হরলিক্স খেতে খেতে রাস্তাটার মধ্যে নতুন রাস্তাটা ঠিক হয়েছে সেটাও দেখছিলাম। তো আমার প্রতিটি গাছের সঙ্গে আমার সকালবেলা ঘুম থেকে ওঠা একটা কথা হয়। আমি একটু প্রতিবেশীর সাথে একটু গল্পও করে নিলাম এই ফাঁকে। গাছগুলোর জন্য আমার ব্যালকনিতে যাওয়া প্রতিটা গাছকে আমার দিনে 2বার 3বার আমি দেখি। বাড়িতে থাকলে তো প্রত্যেকটা গাছকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখি কোন গাছের কি দরকার। প্রত্যেকটা গাছের প্রতি আমার সাংঘাতিক ভালোবাসা। রবিবারটা খুব ভালো কাটাচ্ছি, একজন এদিকে একজন এদিকে, তো টিভিও চলছে। উইদাউট রুটিন একটা ভালো দিন রোববার, প্রত্যেকের আকাঙ্ক্ষিত একটি দিন। কি বাজার এসছে? হ্যাঁ, কি আনো? হ্যাঁ, বন্ধ এইটা। তো আজকে বেশি সবজি বাজার করতে বারণ করি, কারণ অনেক সবজি রয়ে গেছিলো। তো কিছু কিছু শেষ হোক, তারপরে আমি লাগে অফিস থেকে ফেরার পথে অল্প অল্প নিয়ে আসবো। একটু আমরা বিহুর ভাইবস চলে এসছে, একটু বিহু ডান্সও দেখে নিচ্ছিলাম টিভিতে, খুব ভালো লাগছিলো সকালবেলা। তার মধ্যে বিহুর গান, বিহু নৃত্য, একটু বিহু বিহু, মনটা যখন ঠান্ডা কমে যায় খুবই মনটা একটু ফুরফুরে হয়ে যায়। নতুন বছর, নতুন কাপড়, এরকম একটা মনের মধ্যে আনন্দ আসে। সকালের একদম সকাল থেকে তো স্টার্ট করিনি, সকালবেলাটা এইভাবেই শুরু করলাম। রোববারের সাফ সাফাই, প্রত্যেকটা জিনিসগুলো পরিষ্কার করাটা খুব জরুরি। আর সকাল থেকে এগুলো করতে করতে মোটামুটি 2-2:30 বেজে যায়। তারপরে স্নান খাওয়া করে একটু রেস্ট না নিলে হয় না। এইভাবেই আমাদের রোববারগুলো কাটে। তো এটা আমি এখন
এইভাবেই আমার প্রত্যেকটি রোববারে পরিষ্কার পরিচ্ছন্নটা রাখতে হয়। এটা বেডরুমের সাফসাফাই করছি। সবগুলো ঘর আজকে আমার করা হয়নি, কারণ সময় ম্যানেজ করতে পারিনি। আবার আগামী রোববারেতে কিছু করতে হবে। এত ধুলো উড়ে যে প্রত্যেক দিন না করলে কিছুই হয় না। তো নিজের বেডরুমটাকে সুন্দর করে না রাখলে আমার একদম ভালো লাগে না। তো সব কিছু ঠিকঠাকভাবে রাখছি। রেখে আজকে রোববারের দিনটাতে যা যা করণীয় কাজ করতে পারি না, দেখতে থাকি এই কাজটা করা দরকার, ওই কাজটা করা দরকার, সব কাজ আজকে করে নিয়েছি। তো আগামী আরও কিছু করা বাকি থাকলো, কিছু পারিনি, সেগুলো আবার আগামী রোববারেই। এখন যাচ্ছি মাকে দেখতে, একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো আমার কর্তামশাই ক্রিকেট খেলা দেখতে ব্যস্ত। IPL শুরু হয়েছে, সেটা চলছে মোবাইলে। আর মার ওখানে গিয়ে বেশিক্ষণ বেশ ছিলাম আজকে, ভালো লাগছিল গিয়ে, অনেক দিন পর গেলাম। তো আমি ওখান থেকে, আমাদের প্রত্যেক দিনের একটা গোল থাকা উচিত, আমরা কি শিখতে পারলাম। তো আজকের দিন থেকে আমি কি শিখলাম, প্রত্যেক দিন একটা শিক্ষণীয় জিনিস থাকা উচিত, বা কোনো কিছু যদি নতুন কিছু শিখেছি আগে সেটাকে অ্যাপ্লাই করা উচিত। তা আমি কিন্তু প্রত্যেক দিন একটা একটা জিনিস শিখলাম। সময়ের কাজ সময়ে করলে, অনেক কাজ ছিল সেগুলো সিস্টেমেটিক ওয়েতে করে রেস্ট নিয়ে গিয়ে ঘুরে আসলাম, অনেক কিছুই করলাম। তো প্রত্যেক দিন আমরা যখন রাত্রিবেলা ঘুমাতে যাব তখন আমাদের দেখা উচিত সকাল থেকে রাত্র পর্যন্ত আমি কি কি করলাম। চোখ বন্ধ করে প্রথমে শুয়ে ভাবতে হয় যে আজকে আমি কি কি করলাম, কি ভালো কাজ করলাম, কি খারাপ কাজ করলাম। আর যদি কোনো খারাপ কাজ আমার দ্বারা হয়েছে, ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নাও যে আর যেন আমার খারাপ কাজটা আমার দ্বারা আর এরকম হয় না, জ্ঞানত। আর যদি সেটাকে শুধরানো যায়, সেটা শুধরিয়ে নেওয়া ভালো। তো সবাই ভালো থাকবেন। এখানেই আমি আজকে শেষ করলাম আমার এই ব্লগটা।